হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার নারকেলের পুলি পিঠা। তো এই পুলি পিঠাটা তৈরি করা একদম অনেক সহজ। হাতের কাছে মোটে কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম। তো এটা সবাই পারবেন, আমি আর দেখালাম না। হাত কুড়ুনি দিয়ে লম্বা লম্বা করে কুড়িয়ে নিয়েছি, বা আপনারা পা কুড়ুনি দিয়েও নারকেল কুড়িয়ে নিতে পারবেন, ওটা অসুবিধা হবে না। তো এখানে আমি প্রথমে নারকেলটা পুর করে নেব। তো এখানে আমি দুটো এলাচি ভেঙে দিয়েছি আর দারচিনি দিয়ে চিনি দিয়ে প্রথমে দেখুন নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি সুন্দর করে। তো আপনারা এটা কাঁচা নারকেল দিয়েও করতে পারবেন। কাঁচা নারকেলকে চিনির সাথে একটু মিশিয়ে নিয়ে সেটা দিয়েও আপনারা এই পুলি পিঠাটা তৈরি করতে পারবেন, অথবা গুড় দিয়েও এখানে এই পিঠাটা তৈরি করতে পারবেন। অনেকভাবেই তৈরি করা যায়। তো আমার নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। একদম বেশি অনেকক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নাই। মোটামুটি চিনিটা একটু মাখা মাখা হয়ে আসলে নামিয়ে ফেলবেন। এরপরে আমি ময়দাটা কাই করে নিচ্ছি। এখানে আমি পানি চুলোয় দিয়ে ফুটিয়ে নিয়ে এখানে আমি তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল এবং লবণ, এবং 2-3 চামচ আমি এখানে চিনি দিয়ে দিলাম। আমি এখানে 2 চামচের মতো চিনি দিয়েছি, বেশি দেওয়ার প্রয়োজন হবে না, কারণ নারকেলের মধ্যে তো চিনি আছে। তো এখন ময়দা দিয়ে দিলাম। ময়দাটা পানি অনুযায়ী বুঝে দেবেন। আমার এখানে 2 কাপের মতো ময়দা লেগেছে টোটাল। তো ভালো করে এখানে আমি কাই করে নিয়ে কতক্ষণ ঢেকে রাখলাম। ঢেকে রাখলে তো কাইটা একটু ভালো করে সিদ্ধ হবে। তো ভালো করে সিদ্ধ হওয়ার পর গরম থাকতে এটা আমরা ময়ান করে নেব। দেখুন আমি একটু পানি হাতে মিশিয়ে মিশিয়ে সুন্দর করে আমি এটাকে সুন্দর করে ছেনে নিচ্ছি। ভালো করে এটাকে ছানতে হবে যেন সফট একটা ডো হয়। দেখুন ডোটা এরকম হবে। আমি এখন গোল গোল করে একটু মানে বেলার সুবিধার জন্য আমি গোল গোল করে কেটে নিয়েছি। তো এখন আমি দেখুন বেলুন পেরি দিয়ে আমি এখানে রুটির মতো করে বেলে নিচ্ছি। তো এখন এক পাশ থেকে নারকেলটা দিয়ে আমরা ফোল্ড করব। দেখুন একদম সহজ। এখানে আপনার একটা রুটি দিয়ে আপনারা 3-4টা করে পিঠা বানিয়ে নিতে পারবেন, খুব সহজ। তো নৌকোর মতো করে আমি এখানে ফোল্ড করে এখন আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর একটু ভালো করে সিল করতে হবে, নাহলে নারকেল বের হয়ে যাবে। তো আমি পরে কাঁটা চামচ দিয়ে আর একটু বেশি করে সিল করব। দেখুন আমি এমনিতে এখন হাত দিয়ে একটু চেপে দিচ্ছি যেন নারকেলটা বের হয়ে না যায়। তো এক পাশ থেকে দেখুন আমি আরেকটা এরকম করে ফোল্ড করে বানাচ্ছি। একটা রুটি দিয়ে আপনি 3টা করে বানাতে পারবেন একই টাইমে। তো এখন কেটে নিচ্ছি সুন্দর করে, এই যে এভাবে করে নৌকোর মতো করে কেটে নিয়ে এই যে দেখুন আমার একটা রুটিতে 3টা পিঠা হয়েছে। এখন আমি একটু কাঁটা চামচ দিয়ে ভালো করে নকশার মতো করে দিচ্ছি, প্লাস এটা ভালো করে সিল হয়ে যাবে। দুপাশটায় কিন্তু কাঁটা চামচ দিয়ে এরকম করে টেবে টেবে নকশার মতো করে নেবেন। তো হয়ে গেল আমার সবগুলো বানানো। এখন আমি একটা তাওয়া গরম করে নিয়ে এখানে সামান্য পরিমাণ তেল দেব, কারণ আমি পিঠাগুলো একদম ছাঁকা তেলে ভাজবো। কারণ এখানে ডুবো তেলে ভাজবো না, কারণ এটা স্বাস্থ্যকরভাবে আমি বানাচ্ছি। আর তেলের পিঠা না, এটা হচ্ছে একদম ভাজা ভাজা করে হালকাভাবে আমি সুন্দর আঁচে পিঠাগুলো ভেজে দেবো। দেখুন আপনারা যখন আমরা যেরকম মানে রুটি সেকি হালকা তেল দিয়ে, বা হালকা পরোটা সেকি, ওভাবে করে মানে এটা আমি সেকে নেব। তো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দুপাশটা আমরা পিঠাটা বানিয়ে নেব। আর খুব আর্লি খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়, অত ঝামেলা হয় না। আমরা যেহেতু সবসময় রুটি পরোটা বাসায় বানাই, তো মাঝে মধ্যে নারকেল দিয়ে আমরা এরকম করে পিঠাটা বানিয়ে খেতে পারি। চায়ের সাথে অনেক ভালো লাগে, অথবা সকালে নাস্তায় খেতে পারেন। তো দেখুন আমি সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো সেঁকে নিচ্ছি, কারণ আমি কাই করে নিয়েছি, তারপরও ভালো করে একটু দুপাশটা সেঁকে নিতে হবে। তো সবগুলো প্রায় আমার সেঁকা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তো আরও 2-1টা ছিল, ওগুলো আমি এখানে দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এটাও আমার হয়ে গেল ভাজা। তো ভিউয়ার্স, তো আপনাদের যদি ভালো লাগে এই পিঠাটা বাসায় বানাবেন। তো বাসায় বানাবে কেমন হলো বানিয়ে আমাকে জানাবেন।
তো আবার নতুন রেসিপি নিয়ে আবার আসবো। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।